হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে পাতাকপি। তোমরা আবার অনেকে সিসি করতে পারো, কিন্তু বিশ্বাস করো এই খাবারটা যে এত মজা, অতুলনীয় স্বাদের একটা খাবার। আমাদের বাড়ি যেহেতু যশোর, আমাদের দেশের মানুষ শুনলে পরে কবে না, ওরে আমার সি মরে যায় মরে যায়, গরুর মাংস দিয়ে কেউ পাতাকপি দিয়ে জীবনে রান্না করেছে? কিন্তু আসলে পাতাকপি দিয়ে গরু মাংস রান্না করলে যে এত মজা লাগে। আমার যখন প্রথম বিয়ে হয়, যখন এদের বাড়ি বউ হয়ে আসি, তখন আমার ননাস দাওয়াত দিল আর কি, ননাসের বাড়ি। তো আমার ননাস হচ্ছে এই পাতাকপি দিয়ে আর এই গরু মাংস দিয়ে রান্না করিল। মানে এত স্বাদ, আমি প্রায় প্রায় রান্না করি, মানে এই স্বাদটা কিন্তু যতই রান্না করি আপার মতো আর হয় না। মানে অনেক মজা লাগছিল। আমার ননাস যে কীভাবে রান্না করছে আল্লাহ জানে, আল্লাহ ওনাকে নিয়ে খায়ার দিক, ভালো রাখুক। তো আমার মেয়ে বলতেছে, অনেক দিন ধরেই বলতেছে, জাম্মু একটু পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করে দাও। তাই ভাবলাম যে আজকে পাতাকপিও আছে, গরুর মাংস আছে, তাহলে হচ্ছে ওরা রান্না করে দিই। তো এই জন্য আমি ওই যে পাতাকপিটা ধুয়ে সুন্দর করে কেটে নিছি, আর গরুর মাংসগুলো ছোট ছোট করে নিছি। চলো তোমাদের সাথে দেখাই কিভাবে রান্না করতে। একটা কড়াই বসাই দিলাম, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হবে। এখন দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা দেব। তারপরে হচ্ছে দিব টমেটো, সামান্য একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দেবো হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গোশগুলো, গরু গোশ। আমার ননদ যে কি সুন্দর করে রান্না করে জানো না, ননাস আর কি, আমার হাজব্যান্ডের বড় বোন। তার হাতের রান্না এত মজা, অনেক দিন তার হাতে রান্না খাই না। খুব সুন্দর করে রান্না করে, একেবারে 5 স্টার হোটেলের বাবুর্চি ফেল। ওটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এই যে ঝোলে পানি দিছি। ঝোলটা যখন শুকায় আসবে, এর মধ্যে হচ্ছে দিব সেই চমলক্ষ পাতাকপিটা। মাংসটা সিদ্ধ হোক। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা ঝোলটা যখন একটু কমে আসবে, এর মধ্যে দিয়ে দেবো এই যে পাতাকপিগুলা। তো দিয়ে সুন্দর করে এটা মাখাবো। তো পাতাকপি দিয়ে আর একবার ভালো করে কষাবো। পানি কিন্তু দিব না, এই পানিতে হয়ে যাবে সুন্দর ভাজা ভাজা। এটা একেবারে ভাজা ভাজা করব। আর এটা ভাজা ভাজা হয়ে গেলে যে কী যে স্বাদ লাগে আর কি আর বলবো। দেখো কি সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। পাতাকপি দিয়ে গরুর মাংস সেই স্বাদ। দে লাড়া চিনি ছাড়া এভাবে কিন্তু সুন্দর করে নাড়তে হবে, না কিন্তু নিচেতে পুড়ে যাবে। এই যেন ভাজা ভাজা হবে, আরও ভাজা ভাজা হবে, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, এই তো আমার পাতাকপিতে গরু মাংস রান্না করা শেষ। দেখো মাশাআল্লাহ দিলে কি সুন্দর লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় তেমনি স্বাদ। তোমরা সবাই বাসায় বানায় ট্রাই করে দেখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন হইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।